আজকে আমরা অ্যালাইনমেন্ট পড়বো, ঠিক আছে? ফটোশপে পড়ে এসেছি, এখন পড়বো ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর অ্যালাইনমেন্টটা আর একটু বৃহৎ, আর একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো দেখেন, মনোযোগ দিয়ে ক্লাস দেখেন। আচ্ছা, অ্যালাইনমেন্টের আগে আরেকটা জিনিস আমরা পড়ে নিই, অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ধরুন আপনি কয়েকটা শেপ নিলেন, অল্টার ধরে অল্টার ধরে অল্টার ধরে, বড় ছোট করি তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা, সবগুলো ডিলিট করতেছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কালার কোথায় আমাদের? সোয়াচেস। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে? ধরেন আমাদের 4টা কালার, ঠিক আছে? এখন আমরা কখনো চাইতেই পারে যে কালো কালারটা আমার উপরে আসুক, বা লাল কালারটা। শুনে আপনার কখনো কখনো আমাদের ইয়েতে, ইলাস্ট্রেটরে ক্লিক করতে করতে এরকম একটা অপশন আছে, ঠিক আছে? আইসোলেটেড অপশন। এই আইসোলেটেড মুড মলেটাকে, তখন আমরা ঘাবড়ে যাব না। আপনি এই ক্যানভাসে বা যে কোনো জায়গায় ডাবল ক্লিক করতে পারেন, কিংবা এদিকে এই একটা এরো আছে, এই এরোতে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? ধরুন এটাতে বারবার ক্লিক করতে করতে এরকম হয়ে গেছে তখন। আচ্ছা, তো আমি অ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, তো অ্যারেঞ্জমেন্টগুলো কোথায় আছে জানেন? যেমন ধরেন এই আমি চাচ্ছি রেডটা আমার, এই ব্ল্যাকটা আমার সবার উপরে আসুক। রাইট বাটন ক্লিক, সিলেক্ট করার পরে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট। ফ্রন্ট কিভাবে বুঝবো? এই দেখেন, সবার উপরে, ঠিক আছে? কন্ট্রোল জেড। আমি চাচ্ছি এই হোয়াইটটা অন্য কালার দিয়ে, কারণ নিচে হোয়াইট কালার দিলে পরে বোঝাবো না। রাইট বাটন সবার নিচে যাবে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্যাক। ব্যাকে কিভাবে বুঝবো? এই তিনটাকে সরান, এই যে, ঠিক আছে? তারপর পরেগুলো অবশ্যই বুঝতে পেরেছেন কোনটা কি হবে। অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, একটা ফরওয়ার্ড হবে, ঠিক আছে? জাস্ট ইয়েলোর ফরওয়ার্ড হয়েছে। কিংবা এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং ব্যাকওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড। এই যে দেখেন, ঠিক আছে? একটা ব্যাকওয়ার্ড। এগুলা একটু দেখানোর কথা দরকার ছিল, দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্ট করার জন্য আমাদের উইন্ডো থেকে যাব অ্যালাইন, এই যে অ্যালাইন অপশনটা এদিকে পাবো। আচ্ছা, আমরা অ্যালাইন করতে দুইটা অপশন পাই। একটা হচ্ছে এই যে পুরো আর্টবোর্ডটা সাদা, যেটাকে বলো, আমরা তো এটাকে আর্টবোর্ড বলে, এই আর্টবোর্ডের সাপেক্ষে করতে পারি, কিংবা আমাদের যে সিলেকশনগুলো আছে, যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, ওদের সাপেক্ষে করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা এই সাপেক্ষে করি এটা। তো এই জায়গা থেকে এই যে অ্যালাইন টু সিলেকশন, আচ্ছা দিলাম, অ্যালাইন টু সিলেকশন হলো। তো আমি যদি ধরেন, এটা ধরেন অনেক অগোছালো করে রাখেন, অগোছালো করে রাখেন। আচ্ছা, এখন আমি অ্যালাইন করতে যাচ্ছি, তো সবগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এগুলো কিন্তু আপনারা পড়ে এসছেন। আচ্ছা, আগে একটা জিনিস বলি আপনাদেরকে, মনে রাখবেন এটা। সেটা হচ্ছে এই যে একটা লাইন, আর একটা হচ্ছে এই যে একটা লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কাকতারোয়া। এটা কি? কাকতারোয়া। কাকতারোয়া যে ধান খেতে কাকতারোয়া কিভাবে দাঁড়ায় থাকে বলেন? কাকতারোয়া কিভাবে দাঁড়ায় থাকে? এটা হচ্ছে কাকতারোয়া। এটা কি? কাকতারোয়া, ঠিক আছে? এটা হচ্ছে কাকতারোয়া আপনার। এটা কি? কাকতারোয়া। কাকতারোয়া হচ্ছে হরিজন্টাল। কাকতারোয়া কি? হরিজন্টাল। তাহলে হরিজন্টাল ভুলবেন? হরিজন্টাল ভোলা যাবে না, ঠিক আছে? হরিজন্টাল ভোলা যাবে না। টিকেল সি এল। আর এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? এটা কি? ভার্টিক্যাল। তাহলে
কাকতরোয়া মনে রাখলে ওইটা তো মনে থাকবে, ঠিক আছে। কাকতরোয়া কি? হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে কাকতরোয়া, এই যে দাঁড়ায় আছে দুই, এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে বাম হাত, ঠিক আছে, ওই সামনের দিকে ফিরে দাঁড়ায় আছে ওদিকে, কাকতরোয়া। আচ্ছা, তাহলে ভার্টিক্যাল আর হরিজন্টাল প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল জিরো দিয়ে আসি। আমাদের এই যে অপশনগুলো চারটা নিলাম, চারটা নেওয়ার পরে এটা হচ্ছে লেফট, দেখায় লিখায় আছে লেফট, তার মানে লেফট অ্যালাইন হয়েছে। আচ্ছা, ভালো কথা। এরপর হচ্ছে রাইট, ভালো কথা। লেফট অ্যালাইন হয়েছে, রাইট হয়েছে, এখন হচ্ছে মিডল। মিডল হয়েছে, ঠিক আছে। তার মানে কিন্তু এই যে আমাদের দূরত্ব, এটা কিন্তু মিডল না, মিডল হয়েছে যে এটার মিডলে, এই যে এটার বড়টা সাপেক্ষে মিডল হয়েছে। কন্ট্রোল জেড দিই। এখন ধরেন ও এদিকে থাকুক, ধরেন আমি চাচ্ছি যে কোনো একজনকে কেন্দ্র করে, ধরেন ধরেন যে কোনো, আমি যে কোনো একজন, সেটা হচ্ছে এটা তো ধরেন আপনি, আচ্ছা ধরেন ওকে কেন্দ্র করে সবাই ইয়ে হবে, ঘুরবে। ও হচ্ছে মাতবর, ও হচ্ছে মাতবর, ঠিক আছে, মাতবরকে কেন্দ্র করে ঘুরবে। তো এটাকে আমরা মাস্টার করতে পারি। মাস্টার তো ঘুরে ফেরা করানো বৃদ্ধ হয়ে যায়, বুঝছেন না? তাহলে সবাই সিলেক্ট করলাম। সব সিলেক্ট করার পর আরেকবার কিবোর্ড মাউস দিয়ে ক্লিক করব। এই দেখেন ওর সিলেকশনটা কেমন হয়েছে। আবার বলতেছি, সব এমনিতে ড্র্যাগ করে সিলেক্ট করব। মাতবরকে সিলেক্ট করার জন্য আরেকবার, মাতবর কি বেশি খায় না, এই জন্য আরেকবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি সিলেক্ট করেন, ঠিক আছে। এখন আর মাতবর নচয় করবেন না, মাতবর খাইতে খাইতে এক জায়গায় বসে আছে, ঠিক আছে। এটাকে বলে মাস্টার সিলেকশন, ঠিক আছে, বা মাস্টার কি আপনার যাই বলেন, আপনাকে মনে রাখার জন্য আমি বললাম মাতবর, ঠিক আছে। এখন একটা কথা শুনেন, আমাদের এগুলো কিন্তু এই যে মিডলের ডিস্ট্রিবিউশনটা, এটা কিন্তু সমান হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে। এটা আমরা কিভাবে করতে পারি দেখেন তো। এটা কালারটা চেঞ্জ করে নি, তাহলে বুঝবো ভালো। আমি যেটা বলতে চাচ্ছি, আমি চাচ্ছি প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সমান দূরত্বে থাক। এটা কিভাবে হবে? এটা চাইতে পারেন না আপনি? আগে চাইতে পারেন না বলেন? এই দেখেন, এই যে দেখলে বোঝা যাইতেছে, ঠিক আছে। এই দূরত্বটা আমি কিভাবে ঠিক করব? এদিকে আরেকটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল। এটা কি? হরিজন্টাল লাইন, ঠিক আছে, হরিজন্টাল লাইন, ঠিক আছে। এটা কি বলেন? হরিজন্টাল লাইন। কিন্তু তার যে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? এইভাবে হবে, লম্বা হবে, ভার্টিক্যালি হবে। ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে মনে রাখবেন, হরিজন্টালের ডিস্ট্রিবিউশন হবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হবে হরিজন্টাল। উল্টা পাল্টা ডিস্ট্রিবিউশন মানে জায়গা ভাগ করা আর কি। যেমন এইভাবে এইভাবে ভাগ হবে না, তার মানে কি ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমার এখন যে ভার্টিক্যালটা হবে, এই যে দেখেন আপনার যে ডিস্ট্রিবিউশনটা আছে, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, টপের এই যে টপ যেটা আছে এটার এগেনস্টে করছে। এখনো কিন্তু আপনার সময় হন নাই, সময় সমান হয় নাই। আপনি দেখেন, চেক করেন। দেখছেন সমান হয় নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে আপনি এটা হচ্ছে টপের, এটা করলো, এটা হবে আপনার ইয়ে বটমে করবে, এটা হচ্ছে সেন্টারে করবে, কিন্তু আপনার কিন্তু সমান হয় নাই। আপনি চেক করে দেখতে পারেন, এই বড় ছোট কম বেশি থেকেই যাবে আপনার। এই যে দেখছেন, প্রমাণ দেখছেন, হয় নাই। তাহলে এই কাজটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এই কাজটা সমাধান হচ্ছে, এটা হচ্ছে এই জায়গাটাতে আপনার সমাধান, ঠিক আছে। এই যে এখন সমাধান হয়েছে। এখন ও কি কাজ করে জানেন? ও স্পেস নিয়ে কাজ করে। আর আগেটা কি করতো জানেন? আগেটা করতো শেপ নিয়ে কাজ করতো। যখন স্পেস নিয়ে কাজ করতো তখন স্পেসটা ঠিক করে দিছে, দেখছেন? দেখছেন? তার মানে স্পেস নিয়ে কাজ করে এই জায়গাটা, ঠিক আছে। এই যে স্পেসিং লিখে আছে, ডিস্ট্রিবিউশন স্পেসিং। আর এগুলো হচ্ছে শেপ নিয়ে কাজ করে, ডিস্ট্রিবিউট অবজেক্ট, মানে অবজেক্টের মধ্যে। এখন ও তো মোটা, ঠিক আছে, এই জন্য তো ধরেন আপনার ইয়েটা পারফেক্ট হবে না, এই অ্যালাইনমেন্টটা। কারণ ও একটু মোটা, ও একটু জায়গা বেশি নিবে, ঠিক আছে। শেপ নিয়ে যদি আমরা অ্যালাইন করি তাহলে হবে না। তাহলে এইগুলো একটা ব্যাপার। আর এটা এখন এটা তো ধরেন আমরা যদি উল্টাই দিতাম, এটা তো ভার্টিক্যাল হয়ে যেত, নাকি বলেন? ঠিক ওইরকম ভাবে আমরা এই যে ভার্টিক্যালি টপ, বটম, সেন্টার, ঠিক আছে। তারপরে একটা মিডিল যদি করতে চাই কন্ট্রোল জেড দিই, একটাকে যদি মাতবার করতে চাই, এই তুমি মাতবার হও, তাহলে সবগুলো সিলেক্ট, দ্বিতীয়বার তাকে সিলেক্ট, দেন মাতবার হও, মাতবার হও, মাতবার হও, ঠিক আছে। এখন এই যে ঠিক ওকেও আপনি কিন্তু এই যে এইগুলা দিয়ে ঠিক করতে পারবেন না, তাহলে ওকে কি দিয়ে ঠিক করবেন?
কি দিয়ে ঠিক করবেন? সেটা হচ্ছে এই যে এটা দিয়ে। ঠিক আছে, এখন দেখেন সবগুলো ঠিক আছে। আরে ভাই এটা কি কই কালার কই? এই দেখেন কালার কখনো কখনো এরকম কেতে থাকলে না, এটা গ্রে কালার থাকে আর কালার চেঞ্জ হয় না। ঠিক আছে, তো এই জন্য আমরা এই যে এই ফ্লাইউড বাটনে যাব, যে কোনো একটা কালার দিয়ে দিবেন, তখন কালার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, সমস্যাগুলো আসলে ভালো, নাহলে তো মনে থাকে না তো কথা। দেখছেন? তার মানে আমরা এই যে স্পেসিং এ যখন করব তখন এটা সমান সমান হবে, স্পেসিং এ যখন করব। ঠিক আছে, স্পেসিং এ করলে ব্যাপারটা ঠিক হবে। আর এটা হচ্ছে অবজেক্ট, মানে হচ্ছে ওদের আকৃতি অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়। তা আকৃতি অনুযায়ী তো হইলে স্পেসিং ঠিক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে অ্যালাইন গুলা আমরা যখন লঘু করি, লঘু করলে আমাদের আউটপুট অনুযায়ী, ধরেন আপনার লঘু হচ্ছে এটা, আপনার লোগো হচ্ছে এটা। ঠিক আছে, তখন আমি কি করি, আর্টবোর্ডের একটা মিডলে রাখি। তখন আমরা কি করতে হয়, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল নিতে হয়। তখন আর্টবোর্ড টুল নিলাম, তখন এই যে মিডল করি। ঠিক আছে, যদি ইয়ে করতে চান, লেফটে করতে চান, যদি আপনি রাইটে করতে চান, আপনি যদি টপে করতে চান, আপনি যদি বটমে করতে চান, ঠিক আছে, আমরা কি করি, এই মিডলে করি। ঠিক আছে, এই আর্টবোর্ডের সমস্যা নেই। আরেকটা ব্যাপার দেখেন, এই জায়গায় আছে 1 2 3 4, চলাম এগুলো। এইগুলো সিলেক্ট করার পরে এদিক থেকে যদি আমি কি অবজেক্টে যাই, আমাদের কখনো প্রয়োজন হতে পারে না যে আমাদের ইয়ে দরকার, নির্দিষ্ট একটা পয়েন্টে চেঞ্জ করা দরকার। নিজের পয়েন্ট মানে আমি চাচ্ছি এদিকে 1/2 পিক্সেল দূরে থাকবে, বা 1 পিক্সেল দূরে থাকবে, বা 3 পিক্সেল দূরে থাকবে, তখন আমরা কি করব, এরকম ভাবে আমরা নিতে পারি। তাহলে সবগুলো সিলেক্ট করার পরে এই অ্যালাইন টু থেকে আসবো কি অবজেক্টে, কি অবজেক্ট থেকে আমার যতটুকু পয়েন্ট দরকার এতটুকু পয়েন্ট দিয়ে, এখন এটা দূরত্বটা কোন দিকে হচ্ছে বলেন, ভার্টিক্যাল না হরিজন্টাল? এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, তার মানে ডান পাশ থেকে বাম পাশ, বা বাম থেকে তাহলে হরিজন্টাল। হরিজন্টাল কোনটা দেখেন তো, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হরিজন্টাল। এই যে কি হলো, টু পিক্সেল তো খুব কম। আমরা কন্ট্রোল আর দিই, কন্ট্রোল আর দিতে ইঞ্চি নিয়ে নিই, ধরেন 0.5 ইঞ্চ। 0.5, ঠিক আছে, এই দেখেন 0.5। আগেরটা কি হচ্ছে, পিক্সেল নিয়েছিলাম, তো পিক্সেল তো অনেক ছোট, তাহলে কি বোঝা যাবে? কিন্তু এই যে 1/2 ইঞ্চি নিয়ে বোঝা গেছে। যেমন ধরেন এটা আমি এখন নেই 2 ইঞ্চি নেই, 2 ইঞ্চ নিলাম, 2 ইঞ্চ নেওয়ার পরে দিলাম, এই যে ঠিক আছে।
তো বোঝার চেষ্টা করুন, পিক্সেলটা অনেক পরিমাণে ছোট ছিল, এই জন্য ভেজাল হয়েছে। এই যে ইঞ্চি নিয়েছি আমি, ইঞ্চি করতে নিয়েছি, কন্ট্রোল 8 দিয়ে রুলারে নিয়েছি, রাইট বাটন ক্লিক করেছি রুলারে, এই যে এগুলো নিতে পারি, ঠিক আছে। দেন ধরেন এটা আপনি ইয়ে করেন, এদিকেও দেন, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। সরি, এটা এইদিকে হবে, ঠিক আছে, বুঝতে পারছি। ইঞ্চিটা তো কম ছিল। আমি চাচ্ছি ওদের সবার মাঝখানে দূরত্ব হোক 2 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি, এরকম একটা দূরত্ব হোক, ঠিক আছে, 3 ইঞ্চি থাক। তার মানে এই যে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এটা হচ্ছে কাকতারোয়া, তার মানে হরিজন্টাল, দেখছেন, এই যে, এই যে, ঠিক আছে, সবগুলোই সমান। দেখতে পাচ্ছি, আগে ভুল হয়েছিল, পিক্সেলের পরিমাণ অতিরিক্ত কম, এই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না। তাহলে এত পিক্সেল দিলেও পিক্সেলগুলো পরিমাণ বাড়াই দিবেন, অনেক পিক্সেল বাড়াবে, ঠিক আছে। ভুল হইলে ভালো, এগুলো আপনারা শিখতে পারেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।